আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকে এভাবে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এভাবে বলেন যে ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা মানে দ্বীনের কথাকে খুব মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, তারপর সেটাকে খুব উত্তমভাবে অনুসরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এইসব লোকদেরকে সৎ পথে আল্লাহ তাআলা এইসব লোকদেরকে হেদায়েত দেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এনারাই হলেন উলুল আলবাব বা বিজ্ঞ জ্ঞানী। তো আবার একটু খেয়াল করে শুনি যে আল্লাহ তাআলা বলতেছেন কি, এই সকল বান্দাদের জন্য সুসংবাদ যারা যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা দ্বীনের কথাকে খুব মনোযোগ দিয়ে শোনা। প্রথম কাজ এটা, মনোযোগ দিয়ে শোনা। ফায়াত্তাবিউনা আহসানা, এবং সেটাকে উত্তমভাবে আমলে পরিণত করে বা উত্তমভাবে সেটাকে অনুসরণ করা। তো কথা শোনা এবং কথাটাকে আমলে পরিণত করা। আমরা আল্লাহ তাআলার কাছে যে সূরা ফাতিহার ভিতরে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তার ভিতরে পরিচালিত করেন। তো আগে যে আয়াতটা বললাম ওটা সূরা জুমারের একটা আয়াত, ওই আয়াত থেকে যেটা বলা হচ্ছে যে যারা দ্বীনের কথাকে মনোযোগ দিয়ে শুনে তারপর সেটাকে আমলে পরিণত করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা হলো বিজ্ঞ, এরাই আসলে বুদ্ধিমান, চালাক মানুষ এরাই, যে যিনি কথা শুনলো আল্লাহর পক্ষ, আল্লাহ রাসূল বা যে কোনো কার কাছ থেকে যিনি কথা শুনলো তারপর সেটাকে শোনা, উত্তমভাবে আমলে পরিণত করা, এই দুইটা হলো শর্ত। তাদের জন্য বড় সুসংবাদ। প্রথম সুসংবাদ হলো আল্লাহ তাআলা তাকে সৎ পথে পরিচালিত করবেন। কারণ পরিচালনা হেদায়েত ভালো মন্দ বুঝতে পারা, হককে চিনতে পারা, হকের প্রতি চলার একটা উৎসাহ হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি একটা রহমত। ঠিক আছে না? এই জন্য আলহামদুলিল্লাহ দ্বীনি ইলম, যেটা দ্বীনি ইলম তো আসলে কোরআন এবং হাদিসে নিয়ে পড়াশোনা করা তো একটা জিনিস, বা জানা একটা জিনিস। তো শুধু জানা যেটা, এটা হাশরের ময়দানে আমাদের জন্য একটা বোঝা হবে। কারণ হাশরের ময়দানে প্রথম যে 4 প্রশ্ন হবে, 4 প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হলো তোমার জীবন কিভাবে কেটেছে, তোমার যৌবনকাল কিভাবে কেটেছে, মাল কোথায় থেকে কামাই করছো, কোথায় যে খরচ করছো। আর চতুর্থ প্রশ্নটা হলো যতটুকু তুমি জানতা এরপর কতটুকু আমল করছো। শোনা এবং আমলে পরিণত করা, এটা হলো মূল জিনিস। যদি আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের অভিভাবক, আল্লাহ পাক আমাকে পরিচালনা করুক, ব্যাপারটা হলো এরকম যে আমরা ছোটবেলা যখন স্কুলে যেতাম, আম্মা নিয়ে যেতেন। আম্মা রাস্তা পার করার সময় হাত ধরে রাস্তা পার করতেন। তো এই হাত ধরে রাস্তা পার করে দেওয়াটা, এই যে একটা সাহায্য বা অভিভাবকের কাজ, বাচ্চাকে সঠিক পথে পরিচালনা করা, বিপদ থেকে হেফাজত করা। তো আল্লাহ পাক এরকম আমাদের অভিভাবক। আল্লাহ পাককে এরকম মনে করতে হবে, আল্লাহ পাক আমাকে এইভাবে পরিচালনা করেন, আমার হাতটা সবসময় ধরে রাখেন, যেন আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন সেই দিনের খেলাফ কাজ আমার দ্বারা না হয়, শয়তান যেন আমাকে পরাস্ত করতে না পারে, আল্লাহ পাকের রহমতের হাত যেন সবসময় আমার সাথে থাকে। এটা তো
বান্দা তো মানে আল্লাহ তো বান্দাকে সাহায্য করার জন্যই আছেন, আল্লাহ তো বান্দার সাথেই আছেন, কিন্তু বান্দাকে আল্লাহ কিছু কাজ দিয়ে দিয়েছেন, বান্দা এই শর্ত পুরা করবে, বান্দা এই জিম্মাদারি পুরা করবে। আল্লাহ তাআলা যে নিজের জিম্মায় যে কাজগুলো রাখছেন সেই কাজগুলো আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় রহম, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় করম। এটা এটা মানে বলার আজকে অডিওটার উদ্দেশ্য হলো এটা যে মানে আমি তো সাথীদের কাছে বেশ কিছু অডিও পাঠাই বা বা বিভিন্ন সময় বিভিন্ন লেখা বা অডিও এই জিনিসগুলো পাঠাই। তারপরে সাথীদের জিম্মাদারি হয় এটা, সাথীদের জন্য এটা বা ভাইদের জন্য, সকলের জন্য, কিংবা আমার অ্যাবসেন্সে যারা আছে, যে কেউ এই কথাটা শুনতেছে, যে কোনো মুসলমান এই কথা শুনতেছে, সকলের জন্য এটা জিম্মাদারি হয়। দিনের কথা যখন আমার কানে আসলো তখন এটার ভিতরে মানে মানে গতকালকে একটা মেয়ে মেসেজ পাঠাইছে এভাবে যে বা অনেক সময় অনেকেই পাঠায়, অনেকেই এরকম পাঠায়, খুব সুন্দর হয়েছে বয়ানটা বা খুব ভালো হয়েছে কথাটা বা বয়ানটা শুনতে খুব ভালো লাগছে। মানে আমরা তো মানে আমরা যখন এখান থেকে যখন অডিও পাঠানোর নিয়ত করি বা অডিও পাঠাই, আমরা তো এই বাহাবা বা প্রশংসা শোনার জন্য না, এটা তো আমাদের উদ্দেশ্য না। বা উদ্দেশ্য হলো যে ওই পার থেকে, অপর প্রান্ত থেকে যারা শুনতেছি, পুরুষ হোক বা মহিলা হোক, গতকালকে যেটা বলছিলাম, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা মহিলা হোক, যে কেউ, সে যখন ভালো আমল করে, ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তার জীবনটাকে পবিত্র বানায় দেন। তা আল্লাহ তাআলা যে তার জীবনটাকে পবিত্র বানাবে, তো প্রথম কদম হলো বান্দার, যে এখানে যেটা বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যে সূরা জুমারের একটা আয়াত, কত নম্বর যেন, যারা এই কথাকে খুব মনোযোগ দিয়ে শুনে, ইয়াসতামিউনাল কাওলা মানে খুব মনোযোগ দিয়ে শুনে, বা ইয়াত্তাবিউনা আহসানা, তারপর সেটাকে সুন্দরভাবে অনুসরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিবেন। তো আল্লাহ তো হেদায়েত দিবেন, কিন্তু হেদায়েতের আগে আমার কাজ হলো এটা শোনা, প্রথম কথা মনোযোগ দিয়ে শোনা, সেইখান থেকে নোট ডাউন করা। আমার জন্য এই কথাগুলো জরুরি। আমি যখন আগে ইজতেমার বয়ান শুনতাম বা কাকরাইলে মসজিদে বয়ান শুনতাম, তো তখন জিনিসগুলো নোট ডাউন করতাম, বোঝার চেষ্টা করতাম, এবং শোনার পরে উপস্থিত সাথীদেরকে, মানে সন্ধ্যায় বয়ান শুনলাম, মাগরিবের পরে বয়ান হয়তো 10টা-11টা পর্যন্ত বয়ান হলো, তারপরে আবার উপস্থিত সাথীদেরকে বয়ানগুলা যেগুলা শুনছি ওগুলা আমি আবার আমার সাথীদের সাথে আবার একটু আলোচনা করতাম, যে বয়ানের ভিতরে এই কথাগুলো আসছে, এই কথাগুলো আমাদের জন্য জরুরি। তো এবং এটা তারপরে নিজেরা আরো বারবার, 2বার 4বার 5বার 6বার, কিংবা ইজতেমা থেকে যদি সফরে চলে যেতাম 40 দিনে, তো এই 40 দিনের সফরের ভিতরে সাথীদের সাথে কথাগুলা বারবার মুজাকারা করতে থাকতাম, যে এই কথাটা শুনছি, আল্লাহ রাসূল এরকম করছেন, আল্লাহ রাসূল এরকম করছেন, আল্লাহ রাসূলের সাহাবায়েরা এরকম করছেন। তো এখন আমাদের জিম্মাদারি কি? এখন আমাদের জিম্মাদারি হলো যে কথাগুলা শোনার পরে এখান থেকে নোট ডাউন করা। যেমন রিসেন্ট যে কথাগুলা বললাম, যে কোরবানির কথা, মানে কোরবানির ঈদের কথা বললাম, যে এইবার কোরবানির ঈদে আমাকে এই জিনিসগুলোকে সামনে রেখে পশু জবাই দিতে হবে, বা এই জিনিসগুলোকে আমি আমার হায়াত থেকে বাদ দেওয়ার নিয়ত করলাম, বা যে কোনো কথাই বলতেছি, যেমন 2 দিন বা 3 দিন আগে একটা মানে মানুষের অপ্রয়োজনীয় কথা নিয়ে একটা কথা বললাম, মানুষ কি কথা বলে, এটা শোনার পরে এখন নিয়ত করা, যে সবাই নিয়ত করি এটা, যে এখন আমরা আমাদের কথাগুলোকে চেক দিতে হবে, কি কথা বলতেছি আমি, খুব প্রয়োজন এটা। কারণ হাদিসে পাকে আছে যে যে
মানে যে অধিক সময় চুপ থাকে আল্লাহ পাক তাকে শয়তানের উপর ক্ষমতা দান করেন। অর্থাৎ শয়তানের উপর ক্ষমতা দান করা মানে কি, শয়তান তাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। আরেকটা হাদিসে আছে এরকম যে মানে হাদিসের মাফহুম মানে মিনিংটা এরকম, হাদিসের শব্দগুলো আমার মনে আসতেছে না, মিনিংটা এটা, যদি তুমি কাউকে বেশি কথা বলতে দেখো বুঝে নিবে যে এই লোকটার দিলটা নাপাক, মানে খুব বেশি কথা বলে তো এর দিলের ভিতরে গুনাহ সবসময় নড়াচড়া করে, গুনাহের চিন্তা, গুনাহের ইচ্ছা, ঠিক আছে। এবং এটা আপনারা বা যে কেউ আমার কথা শুনতেছি, যারা আমাকে মহব্বত করে, যারা আমাকে শত্রু মনে করে, সবার জন্য এই কথা, কারণ সবাইকে আল্লাহর সামনে হাসর হয়ে যাবে। যারা শত্রু মনে করে তারাও, কারণ আমার অডিও গুলো তো শত্রু পক্ষের কাছেও যায়, তো সবাই এটা নিয়ত করি ইনশাআল্লাহ। কারোর সাথে আমার দুশ্মনী নাই, কিন্তু সবাই নিজের একটু বাঁচার নিয়ত করি, বাঁচার চেষ্টা করি, যে কথাগুলা বলতেছে কথাগুলোর উপর আমল করি, আল্লাহ তাআলা বড় জাযা দিবে ইনশাআল্লাহ, বড় জাযা দিবে, বড় পুরস্কার দান করবে আল্লাহ তাআলার কাছে। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ নেক পথে পরিচালনা করবে, আল্লাহ তাআলা হায়াতকে পবিত্র বানায় দিবে। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র বানায় দিল সে আসলে বড় সফল হইল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে পবিত্র হইল না বড় বরবাদির ভিতরে, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, যখন কবরে যায় তাকে নামানো হবে, তখন বড় পরিতাপের ভিতরে যাবে, এবং যেখান থেকে ফিরে আসার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এটা বড় একটা জিনিস যে আমাদের মানে লাইফটা হলো ওয়ান শট, মানে একবারই, এটা একবার মিস হয়ে গেলে, হাসরের ময়দানে একবার পৌঁছায় গেলে, কবর একবার পৌঁছায় গেলে আর ফিরে আসার সুযোগ নাই, তো রিস্ক নেওয়া যাবে না। এই জন্য আমাদের কথা যেগুলা, খুব কথাকে চেক দিই। এক হাদিসে এভাবে আছে যে মানুষের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এবং আল্লাহ পাকের জিকির ছাড়া মানুষের প্রত্যেক কথা হাসরের ময়দানে তার জন্য বড় বোঝা হবে, বড় কষ্টের বিষয় হবে। কোরআনে পাকে এই কথা আছে, মানুষের শব্দ থেকে যে কোনো আওয়াজ বের হয় এটা ফেরেশতারা টুকে ফেলে। মানে জীবন থেকে এমন কোনো জিনিসই আমি বাদ দিতে পারবো না যেটা মানে আমি মনিটরিং হচ্ছি না। সার্বক্ষণিক সিসি ক্যামেরা বলেন আর মাইক্রোফোন সহ সিসি ক্যামেরা, দেখবেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেকবারই স্মরণ করাইছে, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব শুনতেছেন, সব দেখতেছেন, যাই করি, যাই চিন্তা করি। ওয়া হুসিলা মা ফিস সুদুর, আল্লাহ তাআলা দিলের ভিতরে কি আছে ওইটাকে বের করবেন হাসরের ময়দানে। আমি যা কিছু চিন্তা করতেছি কোনোটাই তো বাদ যাচ্ছে না। তো দিলের অবস্থা, শারীরিক আমলের অবস্থা, যা কিছু হয় সবকিছু আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য যে কথাগুলা আমি বলতেছি বা যে লেখাগুলো আমি পৌঁছাইতেছি উম্মতের কাছে, তো এখন মানে ওই জিনিসগুলা নোট ডাউন করা, যে আমার কথাবার্তা কমছে কিনা, আমার গুনাহ কমছে কিনা, বা আমার আখিরাতে কোনো টার্গেট আমি ফিক্স করেছি কিনা, বা দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে যেভাবে আমরা শিকড়ের মতো মানে জালের মতো ছড়ায় ছিটায় রাখছি, এটাকে আমরা আস্তে আস্তে গুটায় আনতেছি কিনা, বা প্রতিটা কথা মানে যা যাই বলি, যখন যেটা মানে বলতেছি, বা ওই যে আমার ভাই বোনদের কাছে লেখা একটা চিঠি আমি দিছিলাম, অনেককেই দিছিলাম, এটা যারা পাইছি, তো এই চিঠিটা 10-12 পৃষ্ঠার হইলেও এর ভিতরে অনেক জরুরি কথা আছে। খুব মনোযোগ দিয়ে বারবার 3বার 4বার 5বার চিঠিটা পড়ে জিনিসগুলাকে নেয়া, বারবার কথাগুলাকে শুনে যদি এই কথাগুলা থেকে মানে আমলের নিয়ত করি, মানে আমলের নিয়ত করি, এবং সেটাতে মানে কে কি আমল করতেছি, বা কোন কথাটাকে কে গ্র্যাব করে নিলাম, বা কোন কথাটা আমি গ্রহণ করলাম, এটা যদি আবার একটু আমাকে ফিডব্যাক দেওয়া হয় তাহলে এটা আমার জন্য খুব আনন্দের হয় আর কি, যে
মানে বললাম যে গতকালকে একটা মেয়ে মেসেজ পাঠালো, বা মাঝে মাঝে অনেকে মেসেজ পাঠায় যে ভাই বয়ানটা খুব ভালো হয়েছে। তো বরং এই মেসেজ গুলা দেখলে মনটা খারাপ হয় আর কি, যে এই জন্য তো কথা বলি নাই, বা এটা তো আমাদের কখনোই উদ্দেশ্য না যে কেউ বলবে যে পয়েন্টটা খুব ভালো হয়েছে, বরং অপর পাশ থেকে যদি এটা আসে, যেমন আমি কাকে যেন ওই যে চিঠিটার মধ্যে লিখছিলাম, ছবি টবি ঘরের ভিতরে ছবি থাকলে ফেরেশতা প্রবেশ করে না। তো আমার অফিসে মানে যখন চাকরি করতাম তখন ওখানে আমাদের অফিসে একটা ছেলে ছিল, তো ও একসময় মেসেজ পাঠাইছিল, যখন ফেসবুক ছিল তখন মেসেজ পাঠাইছিল যে স্যার আমার ঘরের যে ছবি টবি যা ছিল, ক্যালেন্ডারের ছবি বা অন্যান্য যত ছবি ছিল, বা ওই মানুষের শোপিস থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল মানুষ টানায় রাখে ঘরের ভিতরে, এগুলা যা কিছু ছিল আমি আর আমার স্ত্রী মিলে এগুলা সব ফেলে দিছি। এখন কিছু পুরাতন ফ্যামিলি ছবি আছে, এই ছবিগুলাকে অ্যালবামের ভিতরে ভরে আলমারির ভিতরে আছে, কিন্তু বাহ্যিক ভাবে কোনো ছবি দেখা যাচ্ছে না। তখন ওইটা নিয়ে মানে অ্যালবাম গুলা ওগুলাকেও ছবিগুলাকে নষ্ট করে দেওয়ার কথা বলছি। যাই হোক, মানে এই যে একটা ফিডব্যাক সে দিল, সে একটা আমলের উপরে উঠছে, সে একটা কাজ করতেছে, সে কথাটা শুনে কিছু আমলের উপরে আসছে। এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয় যে কেউ একটা কথা মানতেছে। দুনিয়ার কোথায়, হয়তো ওই ছেলের সাথে আমার জীবনে আর কখনো দেখা হবে না, ওর স্ত্রীকে আমি চিনি না, কিন্তু একটা আমল করতেছে। আর একটা ছেলে গত পরশুদিন মেসেজ পাঠাইল এরকম যে ভাই আপনার কথা থেকে কিছু কথা, ওই বয়ান থেকে জরুরি কথাগুলা লেখে এবং কিছু দোয়াগুলা লেখে তার স্ত্রী মানে গ্রামে থাকে, আশেপাশে এই কথাগুলো মানে বয়ানগুলা শুনে আর লেখে, লিখে লিখে মানে জরুরি পয়েন্টগুলা লিখে ওই আশেপাশে 24টা বাড়ির মহিলাদের কাছে ওই মেয়েটা ছড়াইছে লেখাগুলা, আমলের ব্যাপারগুলা, বিভিন্ন দোয়া, বিভিন্ন কি যেন, এটা তো আমি আর জানি না। মানে যে কিছু কাজ, কিছু আমল কেউ করতেছে, মানে কথাগুলোর উপর আমল করতেছে, নিজে করতেছে, অন্যদেরকে দাওয়াত দিতেছে। এরকম কিছু ফিডব্যাক আসলে আমাদের জন্য মানে এটা খুব ভালো লাগে আর কি, যে আল্লাহ সবাইকে তৌফিক দেয় কিছু নিয়ত, এবং যদি মানে এই জিনিসগুলো আমরা একজনের সাথে শেয়ার করি তখন অন্যরাও উৎসাহিত হবে, অন্যরাও কিছু নিয়ত করবে। এটা মনে হয় সবাই একটু মাথায় নিতে পারি, যে মানে একটা কথা বলতেই থাকবো কথা, তো আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন মানুষকে দিনের দাওয়াত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কুল হাযিহি সাবিলি, আপনি এই কথা বলে দেন যে হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাই আমার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকা। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমার এবং যে কেউ আমাকে মানবে। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাত, মানে এবং এই কাজ যে করতেছি এটা আমি বুঝে শুনে করতেছি। কেন করতেছি এই কাজ? আমি জানি কেন করতেছি, আল্লাহর হুকুম, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই কাজ আমার, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইত্তাবা'আনি, যে কেউ আমাকে মানে, যে কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটাকে মানে, তার জন্য এই কাজ, সে মানুষকে আল্লাহর দিকে ডাকে। যেহেতু আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই কাজের জন্য, এই কাজ তো আমি করে যেতেই থাকবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিচ্ছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে সেটাকে কবুল করে নিচ্ছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বর্ণনা করেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহা যখন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা অন্য কেউ বর্ণনা করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলকে দাওয়াতকে কবুল করে নিলেন, তখন মক্কার ওই পাহাড়গুলোর মাঝখানে আল্লাহ রাসূল থেকে আল্লাহ রাসূল এত খুশি হয়েছেন, সেজন্য সবাই ইনশাআল্লাহ নিয়ত করি ইনশাআল্লাহ যে
আমাদের মৌতের পরের প্রিপারেশন, কবরের প্রিপারেশন, আখিরাতের প্রিপারেশন, আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াইতে হবে, মানে আল্লাহর সামনে দাঁড়ানো এটাকে ভয় করা চাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য 2টা জান্নাত। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। একটু চিন্তা করি, অনেক মানুষের একটা গ্যাদারিং, মানে ইন্টারভিউ বোর্ডের কথা চিন্তা করি। ইন্টারভিউ যখন সবাই আমরা কম বেশি অনেকে যারা চাকরি বাকরি করি, ইন্টারভিউ দিছি না, আমরা ওয়েটিং রুমে বসায় রাখি, একটা রুমে আমরা বসে থাকি, তারপরে ডাক দেওয়া হয়। তো যখন ওয়েটিং রুমে বসে থাকি তখন দিলের ভিতরে একটা কল্পনা চলতে থাকে। যখন ডাক দেওয়া হয় তখন হেঁটে হেঁটে যাই, একটা ইন্টারভিউ বোর্ড বসে থাকে, তারপর তারা কিছু প্রশ্ন করে উত্তর দিতে হয়, তাদের সাথে কনভারসেশন করতে হয়। এখন এরকম একটা জিনিস চিন্তা করি, হাসরের ময়দানে এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো দাঁড়ায় থাকবে, এর মাঝখানে আল্লাহ ডাক দিবে, আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে মুশতাক মোহাম্মদ আরমান খান, আসো এখন তোমার পালা। তো আপনারা দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, বা সারা দুনিয়ার মানুষ দেখবে, আমি এখন আল্লাহর কাছে হেঁটে হেঁটে যাচ্ছি, আল্লাহর সামনে যে দাঁড়াচ্ছি। আমাকে তো যাইতেই হবে, যায় ছাড়া তো উপায় নাই। এবং পুরা জীবনটা আল্লাহর সামনে আছে সেখানে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো জিনিস লুকায়িত থাকবে না সেখানে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সেদিন আল্লাহর সামনে হাজির হবে। প্রত্যেকটা কাজ। আল্লাহু ইয়ালামু খায়িনাতাল আইন, মানে আল্লাহ তাআলা চোখের খেয়ানতকে পর্যন্ত জানেন। আমি আর চোখে কার দিকে তাকাইছি, এটাও সেদিন ওই কিতাবের ভিতরে হাজির হয়ে যাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। আল্লাহ তাআলার সামনে আমাকে হাজির হইতে হবে এই বিশাল এক ময়দানে, যেখানে সবাই থাকবে, সবার সামনে আমাকে ডাকা হবে, আমাকে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে। তারপর আল্লাহ পাক একটা ফয়সালা করবেন, এবং এই ফয়সালাটা সবচেয়ে উত্তম ফয়সালা হবে। এবং ওইখানে মানে আমার কোনো সে থাকবে না, মানে আমি বলতে পারবো না যে আল্লাহ আমার প্রতি ইনসাফ করা হয় নাই, যেটা হয়েছে ওইটাই সবচেয়ে ভালো ফয়সালা, বরং আমার প্রতি রহম করা হয়েছে, এর থেকে শক্ত ফয়সালা হইতে পারতো। তো এটা ওই দিনটাকে আমরা একটু মানে ভিজুয়ালাইজ করা, মানে ইমাজিনেশনের ভিতরে আনার চেষ্টা করি, মানে মনে মনে চিন্তা করি, এটাকে আমরা চিন্তা করে ওই জিনিসটাকে আমরা দিলের ভিতরে ওই দৃশ্যটাকে বসানোর চেষ্টা করি। তো এটা নিয়ে যদি আমাদের সময় চিন্তা কাটে, তো এগুলা আমাদের জন্য জরুরি মনে হবে তখন আমাদের জন্য। তখন এই দিনের কথাগুলা শোনা এবং উত্তম ভাবে অনুসরণ করা, কথাটা শোনার পরে এখন আমার কি কাজ, যে বললাম না জরুরি কথা হলো এটা, প্রয়োজনীয় কথা এটা, যেটাতে অপর পক্ষের কোনো কাজ সামনে আসে। আমার পক্ষ থেকে কোনো তথ্য বা কোনো দিনের কথা উম্মতের সামনে আসলো, বা যে কারোর কাছে আসলো, এখন প্রত্যেকেরই এটা চিন্তা করা দরকার, এখন আমার কি কাজ। এই কথাগুলো আল্লাহ তাআলা আমার কান পর্যন্ত পৌঁছাইছেন, দুনিয়ার অনেক মানুষের কাছে পৌঁছানো হয় নাই। ডোনাল্ড ট্রাম্প এই কথা শুনে নাই, বা নরেন্দ্র মোদীকে এই কথা আল্লাহ পাক শোনান নাই, বা দুনিয়ার কত মানুষ, কত হাজারো কোটি মুসলমান এই কথা শুনে নাই, কিন্তু আল্লাহ আমাকে শোনাইছেন। এখন আমার কিছু করণীয় আছে। এই জন্য সবাই কে কি করতেছি বা কে কি নিয়ত করতেছি, দুনিয়া তো শেষ হয়ে যাবে, সবাই একটু নিয়ত করি, কিছু কাজ করি, নিজেরা কিছু নিজেদের মন মানসিকতাকে পরিবর্তন করা যায়। আমার মন মানসিকতা আগে এরকম ছিল, এখন এরকম করার চেষ্টা করতেছি। তো আল্লাহ তাআলা বড় পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বড় রহম বান্দার প্রতি, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় রহম। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এবং
মাঝে মাঝে আমাকে কিছু ফিডব্যাক দিলে এটা আমার জন্য বড় আনন্দের হয়। আমি অপেক্ষায় থাকি আপনার কার কাছ থেকে কি ফিডব্যাক আসতেছে। সারাদিন তো আমার এটাই কাজ।